ইলেকশনের আগে বললাম যে ইলেকশন কমিশন কিছু কিছু সিদ্ধান্ত জারি করছে যেগুলো মানে অপ্রয়োজনীয় ছিল। আবার হচ্ছে যে ওই সিদ্ধান্তগুলোর কারণে আপনার হচ্ছে যে লোকাল ইলেকশন যারা পরিচালনা করেছে ডিসি, তারপর সহকারী রিটার্নিং মানে ইউএনও থেকে শুরু করে যে সকল অফিস আছে, তাদের সেই নির্দেশনা বোঝার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে একটা গ্যাপ ছিল, যার কারণে আমরা ইলেকশনের আগে এক সপ্তাহ প্রচুর মানে পেরেশানির মধ্য দিয়ে আমাদের সকল এলাকায় যারা আমাদের প্রতিনিধি ছিল কার্ড গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনার কারণে আমরা অনেক হ্যাসালের সম্মুখীন হয়েছি, হেনস্থার সম্মুখীন হয়েছি। আমার কাছে মনে হয়েছে যারা সাংবাদিক ভাইরা ছিল তারাও এই জাতীয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। অবশ্যই একটা ঘটনা, একটা অনিয়ম, একটাও বিশৃঙ্খলা ঘটুক, এটা আমরা মানবাধিকার সংস্থা হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু আমরা যদি বাংলাদেশের এই নির্বাচনের ব্যাপকতা চিন্তা করি, যে আপনার প্রায় 43,000 কেন্দ্র ভোট হয়েছে এবং হচ্ছে প্রায় 64টা জেলায় আপনার 300 আসন। আমি জাস্ট আপনাকে একটা কথা বলি যে 300 আসন তো বিশাল একটা এরিয়া, তাই না? তার মধ্যে যদি আপনি দেখেন 393টা ঘটনার কথা আমরা বলছি, তাহলে একটা আসনে একটা ঘটনা ঘটছে বলতে পারেন, একটা আসনে। তাহলে যেখানে 6, 7, 8 লক্ষ মানুষ বসবাস করতেছে, এত বড় একটা নির্বাচন হয়েছে, সেখানে আপনার একটা ঘটনা ঘটছে। তারপরও আমরা বলছি এখানে একটাও ঘটনা ঘটুক আমরা চাই না, কিন্তু অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে, তারপর হচ্ছে যে সহিংসতা হয়েছে। তো সেই তুলনায় আপনি আমাদের বিবেচনায় মনে হয়েছে এই যে 300 আসনের বিবেচনায় 300 ঘটনা বা 400 ঘটনা, যেখানে কোনো আসলে মৃত্যুর ঘটনা অবশ্যই ঘটেনি এবং বড় সহিংসতা ঘটেনি, সেই হিসেবে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি। এটা স্পেসিফিক আমরা মানে এইভাবে আপনাকে অ্যান্সার দিতে পারতেছি না, কিন্তু আমরা যে ওভারঅল যে ঘটনা গত 3টা ইলেকশনে দেখেছি, যে পরিমাণ সহিংসতা হয়েছে, আমরা সেই তুলনায় বলেছি যে তার তুলনায় এটা তুলনামূলক সহিংসতা কম হয়েছে, তুলনামূলক সুষ্ঠু হয়েছে এবং প্রতিযোগিতামূলক হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল।